নমস্কার বন্ধুরা, ডিআর আপডেটে আজকে আপনাদের স্বাগত। সান্ধ্যকালীন আলোচনার আজকে টপিক ভোটার লিস্ট 2025, অর্থাৎ যারা যারা নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন 2025-এর জানুয়ারিতে, কিন্তু অলরেডি কিন্তু লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। তো আপনাদের লিস্টে নাম রয়েছে কি না সেই বিষয়ে কিন্তু আমি আজকে জানাবো যে কী করে দেখবেন আপনার বাড়িতে বসেই যে নতুন লিস্টে আপনাদের নাম উঠেছে, এবং আপনাদের যদি না উঠে থাকে কী করতে হবে, কীভাবে সার্চ করবেন, বা আপনার বাড়িতে পিওনের মাধ্যমে আপনার কার্ডটি আসেনি, তো আপনি কী করে অনলাইন থেকে আপনার সেই ভোটার কার্ডটি ডাউনলোড করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধু, যেতে যেতে একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আপনি কী করে করবেন। তো প্রথমে যেটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে আপনার গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর কী করবেন, এখানে কিন্তু বন্ধুরা লিখবেন, দেখুন আমি যেরকম লিখছি, ভোটার লিস্ট 2025 ওয়েস্ট বেঙ্গল পিডিএফ ডাউনলোড লিখে কিন্তু কী করবেন বন্ধুরা, সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি আরেকবার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু কিছুই লিখিনি, খালি গুগলে এটা লিখেছিলাম, ভোটার লিস্ট 2025 ওয়েস্ট বেঙ্গল পিডিএফ ডাউনলোড। দেখুন এতগুলো অপশান আপনাদের সামনে চলে এসেছে। তো আপনারা কী করবেন, প্রথমগুলো ঘাটাঘাটি না করে এই যে বন্ধুরা এখন একটা লেখা রয়েছে ইলেকটোরাস, ঠিক আছে, এখানে গিয়ে আপনারা কী করবেন, ক্লিক করবেন। আমি কিন্তু বন্ধুরা এখানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন বন্ধুরা আপনাদের সামনে কিন্তু একটা গভর্নমেন্টের ওয়েবসাইট পেজ খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এখানে আপনারা যখনই ওয়েবসাইটে চলে আসবেন, আসার পরে বন্ধুরা হালকা করে নিচে নামাবেন। দেখুন এখানে কিন্তু প্রচুর অপশান রয়েছে, আমি একটা করে বিশ্লেষণ করছি এবং একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফাইন্ড ইউর নেম ইন ইলেকশন রোল, ঠিক আছে, ইলেকটোরাল রোল। তো বন্ধুরা এখানে আমি চলুন দেখিয়ে দিচ্ছি এখানে কী আছে। তো বন্ধুরা আমি যখন এখানে ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা এখানে অনেকগুলো অপশান কিন্তু খুলে যাচ্ছে। এবার এই কিসের অপশান রয়েছে, কী করে কী করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি একবার করে। প্রথমত বন্ধুরা আপনারা দেখুন এখানে লেখা রয়েছে সার্চ বাই ইপিক, অর্থাৎ আপনার ভোটার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, সার্চ বাই ডিটেলস এবং সার্চ বাই মোবাইল নাম্বার, এগুলো দিয়ে কিন্তু বন্ধুরা সার্চ করা যাবে। কী সার্চ করা যায়, কী বিষয়ে বৃত্তান্ত রয়েছে চলুন সেটা বলে দিচ্ছি। দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, এবং তারপর কি হচ্ছে ইপিক নাম্বার এবং হচ্ছে স্টেট, সিলেক্ট ইউর স্টেট, এই কটা জিনিস সিলেক্ট করে সার্চ করা যাবে। কী সার্চ করা যাবে সেটা এবার আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনার ভোটারের ইনফরমেশনগুলো ডাউনলোড করতে চান। তো জাস্ট আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কোনো আমি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি। দেখুন অটোমেটিক কিন্তু বন্ধুরা এখানে অনেকগুলোই ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আমি জাস্ট আপনাদের সামনে একটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি বাংলায় করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা দেখুন টোটালটাই কিন্তু বাংলা এখানে হয়ে গেছে, ঠিক আছে। ভাষা নির্বাচন করলাম যেহেতু, আর যদি আপনি মনে করেন না নর্মাল, তাহলে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা ইংলিশ, হিন্দি সব কিছু রয়েছে। তো এটাতে কী রয়েছে, এখানে আমি জাস্ট খালি দেখিয়ে দিলাম যে কীভাবে সার্চ করতে হবে, ঠিক আছে। তো এটা দিয়ে ভোটার যেটা রয়েছে সেটা হচ্ছে ভোটার কার্ড দিয়ে আপনি যখন এখানে সার্চ করবেন, আপনি এখানে আপনার যদি ভোটার কার্ড থাকে, এখানে ভোটার নাম্বার এবং এখান থেকে স্টেটটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনার ভোটারের ডিটেলসগুলো এখানে চলে আসবে, যে আপনি কোন বুথে ভোট দেন, আপনার নাম কি, বাবার নাম কি, ঠিকানা কি, বিভিন্ন পার্ট নাম্বার এখানে শো কিন্তু করে যায়। নেক্সট যদি মনে করেন যে আপনার ভোটার কার্ড নেই, অন্য কিছু দিয়ে আপনি সার্চ করতে চাইছেন, তো কী করবেন, তো বন্ধুরা আপনাদেরকে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কী করতে হবে, দেখুন স্টেট এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনার যে স্টেট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে কী ভাষা, বাংলা ইংরেজি যেটা করে নেবেন। দেখুন এখানে বন্ধুরা আপনার কী করতে হবে, নাম, এখানে আপনার নাম লিখতে হবে, বা আপনি যদি রিলেটিভ নেম দেন এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে জন্ম তারিখ এখান থেকে আপনি ফিল করবেন, এখানে ক্লিক করলে পরে আপনার ক্যালেন্ডার খুলে যাবে, এবং আপনার বয়স, তারপরে আপনি জেন্ডার যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে কী করতে হবে বন্ধু, একটু নিচে নামবেন। নিচে নামার পরে আপনার এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, এখানে ডিস্ট্রিক্ট রয়েছে এবং এখানে বিধানসভা রয়েছে। এই কয়েকটা ডিটেলস আপনি ফিল করার পরে কিন্তু বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা রয়েছে, সেই ক্যাপচাটা এখানে ফিল করে দেবেন। ফিল করলে কী হবে, যখনই আপনি এই সার্চ বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ডিটেলস কিন্তু আপনার সামনে চলে আসবে। এই গেল বন্ধুরা দ্বিতীয় যেটা সার্চের অপশন রয়েছে। তৃতীয় রয়েছে মোবাইল নাম্বার রয়েছে। এবার যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সিলেক্ট করা থাকে, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার স্টেট, তারপরে সিলেক্ট করবেন এই বাংলা ল্যাঙ্গুয়েজ বা আপনার যেটা আছে সেটাই থাকতে পারে, কোনো সমস্যা নেই। এবং আপনি যে মোবাইল নাম্বার লিঙ্ক করে রেখেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, তারপরে ক্যাপচার কোডটা কিন্তু নিচে সুন্দর করে বসিয়ে দিয়ে সার্চে যখনই আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। ওটিপি আসার পর যখন আপনি সেই ওটিপিটা কী করবেন, নিচে বসিয়ে দেবেন, অপশান দিয়ে দিবে এখানে। দেওয়ার পরে আপনি সার্চে যখনই গিয়ে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে আপনার ডিটেলসটা কিন্তু শো হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, এটা ছিল একটা
তারপর নিচে যে জিনিসগুলো রয়েছে চলো আমি দেখিয়ে দিচ্ছি। মেন টপিকে চলে আসি বন্ধুরা। সেটা হচ্ছে আপনারা কী করে জানবেন যে 25 সালে আপনাদের যে নতুন নামটা তুলতে দিয়েছিলেন সেটা এসেছে কি না। দেখুন বন্ধুরা, একটা অপশান রয়েছে, আমি আর ভিডিওটা বড় করব না। এখানে রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল, ঠিক আছে। এখানে গিয়ে কী করতে হবে বন্ধুরা, আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে কিন্তু একটা পপ আপ খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন লোডিং রয়েছে। দেখুন বন্ধুরা, একটা পপ আপ খুলে গেছে। এখানে কিন্তু এতগুলো অপশান ফিল করতে হবে। ফিল করলেই আপনারা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তো কী করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমত কী করতে হবে বন্ধুরা, এখান থেকে আপনাদের স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন স্টেটের ভোটার কার্ড ডাউনলোড করতে চাইছেন। সিলেক্ট করে নিলাম আমি। ডিস্ট্রিক্ট, এখানে এতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে অ্যাসেম্বলি, অর্থাৎ আপনি কোন বিধানসভায় ভোট দেন সেগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে আপনাদের সামনে। যখনই আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সেটা আপনি কিন্তু বন্ধুরা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি কী ল্যাঙ্গুয়েজে করবেন সেটা বাংলা ইংলিশ আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার যে ক্যাপচারটা রয়েছে, এই ক্যাপচারটা যখনই আপনি এখানে বসাবেন সঙ্গে সঙ্গে সার্চের কিন্তু দেখবেন নিচে অনেকগুলো অপশান আপনাদের সামনে দিয়ে দেবে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমি এগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু শো হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকম কিন্তু স্কুলের নামগুলো কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে। যে যে স্কুলে আপনারা ভোট দেন সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে শো হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলুন এবার তারপর কি বন্ধুরা, দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে। এখানে দেখুন তার মধ্যে রয়েছে কি ফাইনাল রোল, ঠিক আছে। এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ফাইনাল রোল রয়েছে। এই যে এখানে রয়েছে ফাইনাল রোল। এখান থেকে আপনারা কিন্তু যে পিডিএফগুলো কিন্তু বন্ধুরা ডাউনলোড করে নিতে পারেন। এবার বিষয়টা হচ্ছে আপনারা কোন স্কুলে আপনার বাবা মা বা আপনি কোন স্কুলে ভোট দেন সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে হবে। সেই স্কুলটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে ধরে নেওয়া হলো যে আপনি নর্মালি আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ভক্তিপুর এপি স্কুল। সেটাতে আপনি কী করবেন, এই যে দেখুন 25-এ রয়েছে, এখানে যে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কী লেখা আছে, প্লিজ ইন্টার ভ্যালিড ক্যাপচার। যেহেতু আমি এখন ক্যাপচারটা দিইনি কিন্তু সেই জন্য ডাউনলোডটা হচ্ছে না। চলুন আমরা ক্যাপচারটা দিয়ে দিই। এখানে আমি দেখে কিন্তু ক্যাপচারটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, ঠিক আছে। ক্যাপচারটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমরা এখান থেকে যে বলেছিলাম এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখুন ক্যাপচার দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা লোডিং শুরু হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু বন্ধুরা ডাউনলোড প্রসেস কিন্তু রয়েছে। হ্যাঁ, চলুন দেখুন বন্ধুরা আরও কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, নেক্সট করার অপশান রয়েছে। যদি আপনারা খুঁজে না পান তাহলে কিন্তু বন্ধুরা এই নেক্সট একটা করে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে সবগুলো কিন্তু শো হয়ে যাবে। তো আমি কিন্তু বন্ধুরা অলরেডি কিন্তু বন্ধুরা সার্চে বসিয়ে দিয়েছি, ডাউনলোডে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখুন আপনাদের সামনে একটু সময় নিয়েছে অবশ্যই, কিন্তু আপনাদের সামনে দেখেছি এই দেখুন ডাউনলোড হয়ে গেছে, দেখেছেন একটু সময় নিয়ে এলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিত্তি তারিখ কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই যে দেখুন, ঠিক আছে। চলুন বন্ধুরা আমি একটু ছোটো সাইজ করে নিই, তাহলে সুবিধা হবে আপনার। তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কারভাবে লেখাই রয়েছে কিন্তু 1/1/2025, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 1/1/2025 রয়েছে। তো এবার কিন্তু আমরা নিচের লিস্টটা কিন্তু দেখবো, ঠিক আছে। দেখুন বন্ধুরা নিচে আমি আস্তে আস্তে নামাচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন সেই স্কুলটার ছবি, ম্যাপ ট্যাপ সব কিছু রয়েছে এখানে। এবং তার নিচে কিন্তু দেখুন আমি যেহেতু বাংলায় সিলেক্ট করেছিলাম তার জন্য কিন্তু বন্ধুরা দেখুন সব কিছু বাংলা রয়েছে। নর্মালি আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু বন্ধুরা আমি একটা নর্মাল জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মানোয়ার বিবি। এখানে লেখা রয়েছে, স্বামীর নাম রয়েছে, বাড়ির নাম্বার এবং বয়স রয়েছে, এবং এখানে লেখা আছে ফটো উপলব্ধ আছে। মেন বিষয়টা কোনটা বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু হচ্ছে এই ভোটার নাম্বার। এই ভোটার নাম্বারগুলো থেকে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু নিয়ে তারপরে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন। এই ছিল বন্ধুরা ভোটার লিস্ট, আমি নর্মালি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে। তো বন্ধুরা এবার যে জিনিসটা দেখানো সেটা হচ্ছে যে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি, ভোটার লিস্টে কেটে দিচ্ছি। এবার দেখা গেল আপনাকে নর্মাল আমি বলে দিচ্ছি আপনাদের হচ্ছে ভোটার কার্ড কী করে ডাউনলোড করবেন। অর্থাৎ আপনি ভোটার লিস্ট দেখে নিলেন যে সেখান থেকে আপনার ভোটার নাম্বারটা আপনি পেয়ে গেলেন। এবার কিন্তু আপনাদেরকে ভোটার কার্ডটা ডাউনলোড করতে হবে কী করে। তো বন্ধুরা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট খুলছি, এখানে দেখুন এনএসভিপি দিয়ে সার্চ করছি আমি আপনাদের সামনে। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা পেজ খুলে গেল কিন্তু আপনাদের সামনে। দেখুন এখান থেকে কিন্তু বন্ধুরা আমরা সিলেক্ট করে নিলাম এটা, ঠিক আছে। এই যে উপরে যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা আমি সিলেক্ট করে নিচ্ছি, এটা আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা ক্লিক করে নেব, ঠিক আছে। চলুন
খোলার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা আপনাদের সামনে কিন্তু একটা পেজ, গভর্নমেন্টের পেজ কিন্তু খুলে যাবে, ভোটার সার্ভিস পোর্টাল খুলে যাচ্ছে। এখানে কিন্তু বন্ধুরা সব কিছু আপনাদের রয়েছে এখানের মধ্যে, ঠিক আছে। তো কী করতে হবে, প্রথমে কিন্তু বন্ধুরা যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এই লগ ইন অপশানে ক্লিক করবেন, সেখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এগুলো সব পোর্টাল খুলে যাবে। এবার খুলে যাওয়ার পরে কী করতে হবে আপনাদেরকে বন্ধুরা, দেখুন এখানে কী রয়েছে, ইপিক ডাউনলোড, এখানে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু আপনার যে ভোটার নাম্বারটা রয়েছে সেটা দেবেন, দেওয়ার পরে যখন আপনি ক্যাপচার কোডটা দিয়ে দিবেন, দেওয়ার পরে যখন মোবাইলে ওটিপি আসবে তার নিচে কিন্তু ডাউনলোড অপশনটা রয়েছে, সেটা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যদি আরও নতুন কোনো ভিডিও চান আপনারা, যে এই টপিক নিয়ে আমি ভিডিও বানাই, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা আমার কমেন্টে কিন্তু আপনার বন্ধুরা তথ্যগুলো কমেন্ট করে রাখবেন, তাহলে আমি কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিও বানাবো বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনারা ভালো আছেন। শুভরাত্রি।